মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভূরাজনীতিতে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। হুমকি, চাপ, নিষেধাজ্ঞা আর কূটনৈতিক চালচলনের মধ্যেই গড়ে উঠেছে এক জটিল সমীকরণ। এই পরিস্থিতির কেন্দ্রে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার বক্তব্য ও সিদ্ধান্ত ঘিরেই এখন উত্তপ্ত আন্তর্জাতিক অঙ্গন। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব নতুন কিছু নয়, তবে ট্রাম্প প্রশাসনের সময় সেই প্রভাব যেন আরও সরাসরি এবং আগ্রাসী হয়ে উঠেছে, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, বিভিন্ন অঞ্চলে মার্কিন নীতির প্রভাব স্পষ্ট। মিত্র রাষ্ট্রগুলোর ক্ষেত্রে এক ধরনের নীতি আর প্রতিপক্ষের ক্ষেত্রে অন্য নীতি, এই দ্বৈত আচরণ নিয়েও সমালোচনা কম নয়। মধ্যপ্রাচ্যে এবার সেই নীতির এই নতুন অধ্যায় দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে তারা কোনোভাবেই ইরানকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে দেখতে রাজি নয়। এ লক্ষ্যেই দীর্ঘদিন ধরে তেহরানের ওপর চাপ সৃষ্টি করে আসছে ওয়াশিংটন। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক হুমকি, কূটনৈতিক চাপ, সব মিলিয়ে ইরানকে চাপে রাখার এক বহুমুখী কৌশলী নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু তবুও ইরান তাদের অবস্থান থেকে সরে আসেনি, বরং দেশটি বারবার জানিয়েছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত আলোচনার পথেই এগোতে রাজি হয়েছে দুই দেশ। এই উত্তেজনার মধ্যেই সম্প্রতি হুমকির সুরে বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এখন অত্যন্ত চিন্তিত হওয়া উচিত। তার এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠেছে, আলোচনা কি সত্যিই কূটনৈতিক পথে এগোচ্ছে নাকি চাপের রাজনীতি প্রাধান্য পাচ্ছে। ঘটনার পটভূমিও বেশ নাটকীয়। সবকিছু ঠিক থাকলে ৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা, কিন্তু নির্ধারিত সময়ের আগে হঠাৎ করেই সেই বৈঠক ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়। ঠিক তখনই ট্রাম্পের এই কঠোর মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি আলোচনা না হয় তাহলে খামেনির খুবই চিন্তিত হওয়া উচিত। তবে একই সঙ্গে তিনি এটাও উল্লেখ করেন, ইরান ইতিমধ্যে আলোচনায় বসতে সম্মত হয়েছে। ফলে তার বক্তব্যে যেমন হুমকির ইঙ্গিত ছিল, তেমনি ছিল কূটনৈতিক বার্তাও। এই মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে বাড়তে থাকে উত্তেজনা। অনেকেই আশঙ্কা করতে থাকেন মাস্কাটের বৈঠক আদৌ হবে কিনা। তবে শেষ পর্যন্ত দুই দেশই আলোচনায় বসতে রাজি হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তবে বড় প্রশ্ন হল, এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে, কারণ আলোচনার মূল এজেন্ডা নিয়েই দুই দেশের মধ্যে রয়েছে গভীর মতবিরোধ। যুক্তরাষ্ট্র চায় ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার বিষয়টিও আলোচনায় আসুক। কিন্তু ইরান শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছে তারা কেবল পরমাণু ইস্যু নিয়েই কথা বলতে রাজি। প্রতিরক্ষা ও আঞ্চলিক কৌশল নিয়ে কোনো আপোষে যেতে নারাজ তেহরান। এই অনড় অবস্থানই তৈরি করেছে নতুন সংকট। কূটনৈতিক সূত্রের দাবি, এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানকে জানিয়ে দেয় ওয়াশিংটনের শর্তেই আলোচনা করতে হবে, নইলে কোনো আলোচনা হবে না। এর জবাবে ইরানও কঠোর অবস্থান নেয়। তারা জানিয়ে দেয় শর্ত আরোপ করা হলে তারা আলোচনায় অংশ নেয় না। ফলে মাস্কাটের বৈঠকে ঘিরে তৈরি হয়েছে এক অনিশ্চিত পরিস্থিতি। এটি কি মধ্যপ্রাচ্যে শান্তির নতুন দরজা খুলে দেবে, নাকি কেবল আরও বড় সংঘাতের আগে কূটনৈতিক এক বিরতি, সেই প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে এই আলোচনার ফলাফলের ওপর।